তিনিই ক্ষমতার মালিক। যাকে মন চায় ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে মন চান ক্ষমতা কাইরা নেন, পালায় যেতে বাধ্য হয়। তিনি সবকিছুর মালিক, তিনি সব পারেন। তিনি ইজ্জত দেন, আবার তিনি লাঞ্ছিত করেন। আলেমদের বক্তব্য দেওয়ার মাইক কেড়ে নিত, আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, জেলখানায় রিমান্ডে নিয়ে পড়ত, আলেমদেরকে ওয়াজ নসিহত কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিত। আর আল্লাহ পাক এখন তার কোনো বক্তব্য দিতে দেয়। একদিন বক্তব্য দিতেছে, এক বক্তব্য দিয়া রাজাকার বইলা ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। আরেক বক্তব্য দিতে গেছে ভারত থেকে বাড়িঘর শেষ। যে বক্তব্য এবার আগে রাস্তাঘাটে দেখতাম যে বিশেষ করে 15ই আগস্ট আসলেই রাস্তাঘাটে লেখা থাকতো কাঁদো বাঙালি কাঁদো। এখন লিখে দিতে হবে কাঁদো হাসিনা কাঁদো, যা পারো কাঁদো। আর লিখতে হবে হাসো বাঙালি হাসো, স্বজন হারার বেদনা তুমি কাঁদো আর আমরা হাসি। সুবহানাল্লাহ। কত বয়ান, হায়রে সব বয়ানে একটাই কথা, স্বজন হারার যে কি বেদনা। তার তো নিজের পরিবার শেষ করছে, আর সে গোটা বাংলাদেশে আইনা ঘর তৈরি করে গুম খুন নির্যাতন করে এদেশের শত শত হাজারো হাজারো মানুষকে, হাজারো পরিবারকে কাঁদিয়েছে। এখন আল্লাহ তোমাকে কাঁদার দিন দেখাইছে, কাঁদো। এতদিন তো খালি বাপ ধরে কাঁদতা, মিডিয়ার সামনে আইলে আমার সব মরে গেছে, সব শেষ, স্বজন হারার বেদনা, ভাব ধরে কান্দা, চোখেতে বানিয়ে না। এখন আল্লাহ কয় সঠিক ভাবে এলাকার, এখন সঠিক কান্নার সময় আসছে। এবার দেখলাম কান্দা কান্দা করতেছে আমার বোন আর আমার শেষ স্মৃতি এটাও ভেঙে দিল। তুমি যে কত আলেম বলে আমাদেরকে ফাঁসি দিলা, রিমান্ডে নিলা, নির্যাতন করলা, কত আলেমদেরকে গুম করলা, খুন করলা, নির্যাতন করলা, দেশের ছাত্র সমাজকে গুলি করে মারলা, তাদের কি পরিবার নাই? বলেন না, তাদের পরিবার নাই? এতগুলো মানুষকে কাঁদাইলে কাঁদতে তো হবেই। এজন্য আমি বলি আমরা জুলুমের পক্ষে না, আমরা জুলুমের পক্ষে না, ওদের মতো আমরা জালেম না। তবে হ্যাঁ, জালেমদের সাথে কোনো উদারতা নেই। জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি। আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আরাফার দিনে, ইয়াউমুল আরাফায় যারা অবস্থান